হোয়াট ইজ ক্লাসিক ডিভাইস? বাংলায় বলা হয় চিরায়ত গ্রন্থ সংখ্যার কৌশল কাকে বলে? বহু বিষয়ে বিশেষত ধর্ম, দর্শন ও সাহিত্যের ক্ষেত্রে একাধিক গ্রন্থ চিরকালের আকর্ষণ হয়ে ওঠে। তাদের ঘিরে বহু আলোচনা বা টিকা গ্রন্থাগারে প্রকাশিত হয়। এই চিরায়ত গ্রন্থ নিজেরাই এক একটা বিষয় সদৃশ্য হয়ে ওঠে এবং তাদের টিকাগুলি বিষয় বিভাজনের সমতুল্য হয়ে ওঠে। কোলন চিহ্ন ব্যবস্থায় এইসব বিষয় চিরায়ত গ্রন্থগুলির পংক্তি তথা তাদের টিকার পংক্তি চিহ্নিত করার কৌশল অবলম্বিত হয়েছে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি O15 কোলন দিয়ে জি। এই ক্ষেত্রে এটা বলা হয় জি মানে হচ্ছে ক্রিটিসিজম, তাহলে O15 এটা হচ্ছে সংস্কৃত সাহিত্য, আর জি কোলন দিয়ে জি ব্যবহার করা হয়েছে সমালোচনা অর্থাৎ অলঙ্কার। তাহলে সংস্কৃত সাহিত্যের সমালোচনা বা অলঙ্কার যদি কোনো বই হয় তার ক্লাস নাম্বার হবে O15:G। এইভাবে আমরা চিরায়ত অলঙ্কার শাস্ত্র দিয়ে কিভাবে আমরা ক্লাসিক ডিভাইস করব? O15:GX। এই এক্স এখানে এক্স চিহ্ন কি? চিরায়ত সূচক। আবার যদি আমরা বলি ভরত নাট্যসূত্র, তাহলে নাট্যসূত্র এখানে কি হবে? O15:GX1, 1 লেটার গ্যাপ দিয়ে 1। এই ভরত হচ্ছে 1 হচ্ছে ভরত, আবার দ্বিতীয় 1 হচ্ছে নাট্যসূত্র। এইভাবে আমরা ভামহ কাব্যালঙ্কার O15:GX21 ভাম্য কাব্যালঙ্কার। দণ্ডিক কাব্যাদর্শ, এই দণ্ডিক কাব্যাদর্শ নাম্বার যখন হবে এগুলো সবই ক্লাসিক ডিভাইস। O15:GX3:1 এটা হচ্ছে দণ্ডিক কাব্যাদর্শ। তরুণ বাচস্পতি কাব্যাদর্শ টিকা, এক্ষেত্রে কি ক্লাস নাম্বার হবে? O15:GX3:1.1 এটা হবে তরুণ বাচস্পতি কাব্যাদর্শ টিকা। O15:GX3:1.2 হৃদয়ঙ্গম, এই হৃদয়ঙ্গমের ক্লাসিক ডিভাইস হচ্ছে 2। এবার O15:GX3:1.3 বাদি জঙ্খল শ্রুতানুপালিনী, এই বাদি জঙ্খল শ্রুতানুপালিনী হচ্ছে 3। শেষের 3টি গ্রন্থ দণ্ডীকৃত কাব্যাদর্শের টিকা। এইভাবে আমরা ক্লাসিক ডিভাইস ব্যবহার করে ক্লাস নাম্বার তৈরি করতে পারি। থ্যাংক ইউ।